হাজার হাজার নারী পুরুষ ভক্তের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মন্দিরের চারপাশ। দৃষ্টিশক্তি ফিরে পাবার আশায় অন্ধ তথা দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের মন্দিরের সামনে শুয়ে রাখা হয়েছে। মন্দিরের পূব পাশ দিয়ে বয়ে গেছে শিব নদী। এই নদীতে ভক্ত দর্শনার্থীরা গঙ্গা স্নান করে ভেজা কাপড়ে পাশের বিল থেকে পদ্মের পাতা তুলে মাথায় দিয়ে মন্দিরে যান ঠাকুর দর্শনে। লোকমুখে প্রচলিত রয়েছে ওই গ্রামে বাস করতেন দরিদ্র এক অন্ধ ব্রাহ্মণ। তিনি ছিলেন রাম ভক্ত। একদিন বিলে গোসল করতে নামলে সেখানে রাম, লক্ষ্মণ ও সীতার বিগ্রহ বিলের পানিতে ভাসতে ভাসতে এসে তার শরীর স্পর্শ করে। তখন তিনি প্রণাম করে মূর্তিগুলো মাথায় ও কোলে নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে স্থাপন করেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেখানে প্রতিদিন ৩ বেলা পুজো অর্চনা শুরু করেন। এক পর্যায়ে তিনি দৃষ্টিশক্তি ফিরে পান ও সাংসারিক সচ্ছলতা ফিরে পান। তখন থেকেই রঘুনাথের মহাত্ম্যের কথা চারিদিকে প্রচার হতে থাকে, বাড়তে থাকে ভক্তদের ভিড়। এক পর্যায়ে প্রভুর মহাত্ম্যের কথা পৌঁছে যায় নাটোরের রানী ভবানীর কাছে। তিনি ঠাকুর মান্দায় পৌঁছে মন্দিরের জীর্ণতা দেখে নিজেই ১৭৮০ সালে নতুন করে মন্দির তৈরি করে দেন। সেই প্রাচীনকাল থেকে এখনো প্রতি বছর জন্মান্ধ শিশুদের মন্দিরের সামনে শুয়ে রেখে মানত করা হয়। যাদের চোখ ভালো হয় বা দৃষ্টি ফিরে পায় তারা প্রতি বছর এসব মানত দিয়ে থাকে। অন্ধ তথা দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের মন্দিরের সামনে শুয়ে রাখার পর অনেক শিশুর চোখও ভালো হয়ে যায়। চোখের আমার সমস্যা 2 মাস ধরে 3 মাস দেখতে পাইনি। আমার এই ঠাকুর মান্দা আমার আসার খুব ইচ্ছা ছিল, এজন্য আমরা 2 মাসে আসছি। ঠাকুর করে সবাই আমাকে আশীর্বাদ করেন। বিভিন্ন ধর্মের বর্ণের লোক বিভিন্ন মানত করেন, বিশেষ করে অন্ধত্ব ভালো হয়। যে যে মনস্কামনা নিয়ে আসেন সেটাকে দেখে পূর্ণ হয়। শুধু চোখ ভালোর জন্য না, আরো অনেকে অন্য মনোবাসনা পূরণের জন্য মানত করতে দূর দূরান্ত থেকে আসেন। আমরা এখানে প্রতি বছরে আসি, প্রতি বছরে আমরা এখানে ফ্যামিলি নিয়ে আসি রামচন্দ্রের দর্শন করার জন্য। তীর্থস্থান এটা একটা মন্দির, এজন্য আমরা প্রতি বছরে এখানে আসি। আমরা ঈশ্বরদী থেকে এখানে আমি ছোট থেকে আসছি আমরা এই মেলাতে। এটা একটা তীর্থ, আমাদের ধর্ম জায়গা, এটা তীর্থস্থান, এটা ধর্ম জায়গা। এখানে আমরা আসি, মেলা বেড়াই, দর্শন করি শ্রী রামচন্দ্রের। রাম দর্শনে মঙ্গল কামনা করার জন্য আসছি, মন্দির দর্শন করার জন্য। রাম লক্ষ্মণ সীতা মা। নওগাঁর মান্দা উপজেলার ঠাকুর মান্দা গ্রামে অবস্থিত ঠাকুর মান্দা মন্দির বা শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরের দৃশ্য এটি। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে ভারত উপমহাদেশে। যারা যায় মন্দিরের সেবায়িত ছিলেন মানদা দেবী, তার নামেই এই এলাকার নাম মান্দা হয়েছে।